আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? কিছুদিন আগে দেশি চিংড়ির একটা পিকচার আপলোড করার পর অনেকেই সাজেস্ট করেছেন এটা কচুরলতি দিয়ে রান্না করার জন্য। তো আজকে আমি সেটাই রান্না করছি। এটার জন্য আমি কিন্তু দেশি কচু যে আছে কচুরলতি, আমি কিন্তু এটাই নিচ্ছি। আমরা কিন্তু আসলে গ্রামের মানুষ, আশেপাশের যে কচুর গাছগুলো থাকে এখান থেকে আমরা এই লতিগুলো কালেক্ট করি। আমাদের কিন্তু লতিটা কিনে খেতে হয় না। তো মাশাআল্লাহ দেখেন অনেকগুলো কচুর লতি পেয়ে গেছি। আর দেশি চিংড়ির সাথে না ওই বাজারের কিনা মোটা মোটা লতাগুলো দিলে মানে রান্নাটা জানি কেমন হয়। তো তার জন্য আমি দেশি লতিগুলো নিয়ে নিয়েছি। তারপর দেখেন এই ফ্রেশ ফ্রেশ চিংড়িগুলো দিয়ে আজকে আমি আমার রান্নাটা করতে যাচ্ছি। আসলে আমার ভিউয়ার্সরা অনেক 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 আমাকে ভালোবাসে, তাই তারা তাদের মূল্যবান কমেন্টগুলো করে আমাকে আরও বেশি ইন্সপায়ার করে। তো আপনাদের ইন্সপায়ারেশনেই কিন্তু আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সব সময় সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সেখানে কি ভুল হলো বা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, আপনারা কেমন টাইপের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সেটা যদি জানেন তাহলে কিন্তু আমি কাজ করার প্রতি আরও আগ্রহ আমার বেড়ে যাবে। তো দেখেন আমি কিন্তু মাটির চুলাতে আজকে রান্না করব। যেহেতু সব কিছু দেশি দেশি খাবার, তো দেশি স্টাইলেই রান্না করছি। বাইরের যে লাকড়ির চুলা আছে এটাতেই রান্না করছি আমি। তো দেখেন কচুরলতিগুলো কি পরিমাণ ফ্রেশ। আমি এটাতে বাড়তি কোনো মশলা দিইনি, বাসায় যে অ্যাজ ইউজুয়াল যে রান্না আমি সেইভাবেই রান্নাটা করে নিচ্ছি। আপনাদের কার কার এই কচুরলতির সাথে চিংড়ি মাছ পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাবান্না বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু জানাবেন। তো দেখেন গল্পে গল্পে আমার রান্নাবান্না কিন্তু শেষ। তো এই হচ্ছে আমার কচুরলতিটার ফাইনাল লুক। এখন আল্লাহ তাআলাই জানে যে স্বাদটা কেমন হবে, খাওয়ার পর আমি আপনাদের সাথে বলতে পারবো। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।